নেকলেস তৈরির ধাপ, সোল্ডারিং এবং ফিনিশিং। নেকলেস তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপে ছোট ছোট অংশগুলোকে প্রথমে নিখুঁতভাবে ফিট করা হয়। এরপর সোল্ডারিংয়ের জন্য প্রস্তুত করতে কালো মোমের প্রলেপ সাবধানে সরিয়ে ফেলা হয়। নিখুঁত ফিটিং ও সোল্ডারিং কারুকার্যের ভিত্তি। প্রথমেই প্রতিটি অংশ নিখুঁতভাবে ফিট করা হয়। কারিগররা অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করেন, কারণ সামান্য পার্থক্য পুরো গহনার সৌন্দর্যকে প্রভাবিত করতে পারে। যদি গঠন ঠিক না থাকে তাহলে গহনার আকর্ষণটাই কমে যায়। এই ধাপে গহনার নকশার মূল ভিত্তি তৈরি হয়। এরপর ঢালাইয়ের সময় ব্যবহৃত কালো মোমের প্রলেপ সাবধানে সরিয়ে ফেলা হয়। এই সরানোর পরেই ধাতুর আসল রূপ দেখা যায় এবং তখনই বোঝা যায় কোথায় সোল্ডারিং বা ঝালাই প্রয়োজন। সোল্ডারিংয়ের সতর্কতা ও স্থায়িত্ব। সোল্ডারিংয়ের সময় কারিগরকে খুব সতর্ক থাকতে হয় যাতে আগুনের তাপে মূল গঠন ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটি বল চেন, সংযোগ বা বাঁকে যত্ন নিয়ে ধাতু গলিয়ে জোড়া লাগানো হয়। এই কাজটি দক্ষতা এবং অভিজ্ঞতা দুটোরই সমন্বয়। কোথায় কতটা তাপ লাগবে বা কোন কোণ থেকে আগুন ধরলে ভালো মিশবে তা একজন অভিজ্ঞ কারিগরই সবচেয়ে ভালো বোঝেন। সোল্ডারিংয়ের পর গহনাটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়, কারণ ঝালাইয়ের সময় ধাতুতে রঙের তারতম্য হতে পারে বা কিছুটা দাগ পড়তে পারে। পরিষ্কারের পর এটি আবার উজ্জ্বল হয়ে ওঠে। চূড়ান্ত ঝালাই এবং দীর্ঘস্থায়িত্ব। সবশেষে গহনার যে অংশগুলোতে বেশি চাপ পড়ে বা বেশি সংযোগ থাকে সেখানে পুনরায় সোল্ডারিং করা হয়। এই ফাইনাল ঝালাই গহনাকে আরও টেকসই করে তোলে এবং দীর্ঘদিনের ব্যবহারের জন্য প্রস্তুত করে। এটি নিশ্চিত করে যে গহনাটি শুধু দেখতেই সুন্দর নয়, বরং পরতেও আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হবে। হাতে তৈরি গহনার এই প্রতিটি ধাপ সত্যিই প্রশংসার যোগ্য। দেওয়া নেকলেস তৈরির এই বর্ণনাটি খুবই বিশদ এবং তথ্যপূর্ণ। আপনি ধাপগুলো এত সুন্দরভাবে সাজিয়েছেন যে পুরো প্রক্রিয়াটি চোখের সামনে ভেসে উঠছে। হাতে তৈরি গহনার প্রতিটি ধাপের পেছনে যে যত্ন, সূক্ষ্মতা এবং কারিগরের দক্ষতা লুকিয়ে থাকে তা আপনার বিশেষ করে কিছু অংশ সত্যিই পাঠকের মনোযোগ কাড়ে। প্রাথমিক ফিটিং, ছোট ছোট অংশের নিখুঁত সংযোগ এবং কারিগরের চোখের আর হাতের মেলবন্ধন যা একটি গহনার প্রাথমিক রূপ দেয়, এই বর্ণনাটি খুবই জীবন্ত। এই ধরনের কারুকার্যময় কাজের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেল আর অলংকারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো।